আজকে আমরা একটা পেপার নিয়েছি। পেপার এরকম একটা কি পেপার বলে এটা? কি পেপার? কি নাম এটা? কি পেপার নাম? না, ফিল্টার পেপার। ফিল্টার পেপার, এরকম একটা ফিল্টার পেপার নিয়েছি। তারপরে এই যে একটা হলুদ জল রয়েছে, সেই হলুদ জল দিয়ে এটাকে ভিজিয়েছি। তো হলুদ জল দিয়ে ভেজালে তো এখন ভিজে থাকবে, সেই জন্য প্রসেসটা আমি একটু আগে করে নিয়েছি। কেন ভিজে থাকলে তো আমাদের কাজটা হবে না, সেই কারণে একটু আগে করে আমরা যেটা পেয়েছি, এরকম একটা হলুদ কাগজ পেয়েছি। প্রত্যেকে দেখতে পাচ্ছ যে এটা হলুদ জলে এটাকে ভিজিয়ে শুকিয়ে নেওয়া হয়েছে। তাহলে এটা আমরা হলুদ জলে ভিজিয়ে আমরা শুকিয়েছি। শুকানোর পরে আমরা কি কেন এটা করেছি না, আমরা এটা দিয়ে আমরা টেস্ট করব যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। এটা দিয়ে আমরা টেস্ট করব। এটা আমাদের বাড়িতে পাওয়া যায়, আমাদের প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়। আর এখানে ধরো আমি একটা জলের মতো জিনিস, আর একটুখানি আমি এখানে সাবান গুঁড়ো দিলাম। সাবান গুঁড়ো দিয়েছি, আর ধরো একটু জল দিয়ে দিয়েছি। সাবান গুঁড়ো আর একটু জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে একটুখানি ভিনিগার আছে। তাহলে ভিনিগার আমাদের অ্যাসিড, আর সাবান জল আমাদের ক্ষার। সাবান জল, সোডা জল, চুন জল, যেটা হোক নিতে পারো। ভিনিগার বা লেবু জল, তুমি যে কোনো জিনিস নিতে পারো, কারণ এগুলো সবই অ্যাসিড। আমরা লেবু জানি, লেবু অ্যাসিড। ভিনিগার আমাদের অ্যাসিড। কিন্তু আমরা জানা জিনিস নিয়ে টেস্টটা করব। তারপরে আমি যদি তোমাকে পরীক্ষার জন্য কোনো কিছু টেস্ট টিউবে দিই যে এটা অ্যাসিড না ক্ষার, তুমি এটাকে টেস্ট করো, তখন তুমি এটা যেহেতু জেনে গেছো, তখন তুমি ইজি করতে পারবে। তো আমরা সবসময় জানা জিনিস থেকে করি, তারপরে আমরা অজানার জায়গাতে আমরা টেস্ট করি। যে কোনো টেস্টার, তাকে আমরা বলি টেস্টার। ধরো এখানে এটা এখন টেস্টার, আমার কাছে টেস্টার, তোমার কাছে কিন্তু জানা। আমার কাছে এটা টেস্টার, তোমার কাছে কিন্তু তুমি জেনেই করছো। এটা কি জেনে করছো না, এখানে আমি প্রথমে দেখো দুটো আমাদের কটন তুলো কটন দিয়ে আমরা একটা ছোট্ট কাঠি দিয়ে রেখে দিয়েছি। আমরা প্রথমে এখানে যে ভিনিগার আছে, সেই ভিনিগারের মধ্যে একটুখানি টাচ করলাম। ভিনিগারটা একটু টাচ করে আমরা যদি এটার মধ্যে গোলাই, গোলালাম ভিনিগারটা দিয়ে, আর আমরা ক্ষার জল অর্থাৎ সাবান জল দিয়ে গোলাচ্ছি। এদিকে ভিনিগার, এদিকে সাবান জল। কি দেখতে পাচ্ছ? সাবান জল দিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? সাবান জল দিয়েছি, কালারটা চেঞ্জ। দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি যদি ভিনিগার দিই, দেখো কিচ্ছু হচ্ছে না, নো চেঞ্জ। তাহলে তোমার এরকম হলুদ জল দিয়ে ভেজানো কোনো পেপার যদি তুমি নিয়ে তোমার কাছে যদি এরকম একটা কাগজ রেখে দাও, তারপরে আমি দুটো জিনিস দিলাম, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, তা তুমি এরকম দিয়ে টেস্ট করতে পারবে তো? তাহলে এইটা কালার চেঞ্জ হয় কিসে চেঞ্জ হয়? গুড, ক্ষারে চেঞ্জ হয়। সাবান জল ক্ষার। তাহলে আমি একটা জিনিস দেখে নিলাম যে সাবান জল ক্ষার, ক্ষারেতে কালারটা চেঞ্জ হয়। এরপর আমি যদি তোমাকে একটু চুন জল দিয়ে দিই বা খাবার সোডার জল দিয়ে দিই, তুমি তো দেখে বুঝতে পারবে না যে আমি কি মিশিয়ে
তো তুমি এরকম একটা ছোট্ট দিয়ে দেখলে কালার চেঞ্জ হচ্ছে, তখন তুমি আমাকে বলে দেবে যে স্যার এটা ক্ষার। আর যদি চেঞ্জ না হয় তাহলে এটা হবে অ্যাসিড। ক্ষার নয়, ক্ষার হলেই কালার চেঞ্জ হবে। তো এটা আমরা তার বুঝতে পারছি? ওকে, বুঝতে হলে সবাই তাহলে অ্যাসিড ক্ষার কিভাবে টেস্ট করব, ঘরোয়া উপায়ে, তাই না? থ্যাংক ইউ। জয় বিজ্ঞান। এটা